শোনো শোনো ওগো নারী, তোমারে জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, নারীকে সংযম না করে তার রতির সঙ্গে কামের মিলন না নিয়ে এই পুরুষ রতন জানি ছেলে সৃষ্টি করতে পারে, জানেন মহাজ্ঞানী। এদের তিনটে ঘর আছে মেয়ে ছেলের, কিন্তু পুরুষের তা সব জায়গায় পুরুষ যেতে পারে, সব জায়গায় পাস না, কি বলছেন? এদের তিনটে ঘর, একটা আঁতুর ঘর, একটা রান্নাঘর আর একটা শোবার ঘর, নাকি? মেয়ে ছেলে বিয়ে পাস করুক, খুনতি না আনতেই হবে, চাকরি যতই করুক ভাত রাঁধতেই হবে, হবে না? কি বলছেন? কেমন করে নারী ছাড়া ভাই আমরা ছেলের জন্ম দিয়েছি তোমার কাছে গা, নামে যার জরৎ কারু মুনি জানেন মহাজ্ঞানী। এটা পদ্ম পুরাণের কথা, শুনুন তার কাহিনী। কি করিল ও বাবা রে, হাইরে মরি হাই, জরৎকারী নামে একটা মেয়ে বিয়ে করায়। কেন বিয়ে করলো তার নামকরণ কারণ করে, বললো পেতা তাই উদ্ধার হবে, দেখো রে বিচার করে। যদি এই জরৎ কারু মুনি সন্তান পিণ্ড করে দান হবে, তবে পেতাত্তা আমার মুক্তি পেতে চান। এই কথা পূর্বপুরুষের রে শুনে আমার রাস্তা দিয়ে মুনিবরা আসলো যতনে, তার সৎ আত্মা আদগতি ও বাবারে জানি। আত্মাগুলা বলে কথা জানেন মহাজ্ঞানী, এই আত্মা সদগতি করার জন্য হায় পেতাত্মা হইয়াছে গো, মিথ্যা কভু নয়। তাদেরকে উদ্ধারে করার জন্য ধন বিয়ে করতে হবে তোমায় মনেরই মতন। সেই সময়ে জরৎকারু মুনি বলেছিল, আমার নামকরণ করে যদি কোনো নারী পাই ওরে ভালো, সেদিন আমি করব বিয়ে, বলি কথা তোমায় ধেয়ে। আমার নামের সঙ্গে মিল বলো চাহিদে, ওরে তবেই বিয়ে করবো আমি, তবেই বিয়ে করবো আমি, বলে কথা মনি বর্তিনি। এবার পাতালেতে নামে যার বাসুদেবে ভগ্নী ওরে হইল, নামে যারে মনসা জরৎকারী ভালো, তার সঙ্গে বিয়ের ঠিক করলো, সম্বন্ধ হয়ে ওরে যায়। মনিবার বলছে নারী গো আমি তোমারে জানাই, যেদিন আমার কাজে বাধা দেবে তুমি, আর তো সংসারে থাকবো না। এই কথা বলি আমি আজ 16 আনা। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওরে এই কথা যখন বাবা বলে ওরে দেয়, সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার একদিনই ত্রিসন্ধ্যা নেমে ওরে এলো। ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, কটা সন্ধ্যা? 3টে সন্ধ্যা, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে ব্রাহ্মণরা যদি সত্যি করে ব্রাহ্মণ হয়ে থাকে তারা, আর যদি ভেড়া লোম হয়ে থাকে তাইলে আর হবে না, নাকি বলছেন? আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এইবার আমার পুরুষ রতন কি কর্ম করায়, একদিনে সন্ধ্যা বেলায় মুনিবর যে ওই না মনসার জানু দেশে মাথা দিয়ে শুয়ে আছে, সে জানু দেশে মাথা দিয়েছে। সন্ধ্যা লাগবো হলো, এমন সময় মুনিবরকে ডাক দিয়ে দেয়, কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছে বাবা, কি হবে উপায়? এবার এমন সময় মুনি তখন রাগান্বিত হইল, মনসাকে বলছে তুই ডাকলি কেন ভালো? বলছে স্বামী গো সন্ধ্যা লেগে গেছে, হাই তোমায় সন্ধ্যা দিতে হবে, আজ মিথ্যা কভু নয়। এবার সন্ধ্যাকে ডেকে আমার জিজ্ঞাসা করিল, ওরে আমি বিনা কি তুমি বইয়ে চলেছ বলো? তখন সন্ধ্যা বলে, মুনিবরে শুনুন দিয়া মন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করার পরে গই এখন আমি তো কখনো দেখো বইয়ে তো যাব না। এই কথা বলে আমার মুনিবর 16 আনা। সেই সময়ে তখন আমার রাস্তা দিয়ে যায়, আর মনসা তখন পায়ে ধরে জড়িয়ে তখন কানতে লেগে যায়, তুমি যেও না যেও না, যেও না যেও না, আমি তোমার কাছে
কাছে করছি মানা। মেয়ে ছেলে মনসা তখন জরৎকারু মুনিকে তার স্বামীকে পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে। বললো স্বামী গো, নারীদের সর্বপ্রথম শ্রেষ্ঠ সাজ কি জানো? বলো কি সাজ? বলো তার মাতৃত্ব। যে নারী বিয়ের পরে মা হইতে পারে না সেই নারীকে মেয়ে ছেলে কোনোদিন দেখে না। দেখে মা? যদি কলতলায় কোনো বাঁচা মেয়ে ছেলে জল আনতে যায় তা বলবে কে ঝাঁটার বাড়ি মারতে হয়, এর বাবার মুখ দেখে রে, এই বাঁচা মেয়ের মুখ দেখলে আমার দিন বাবা ভালো যাবে না। মেয়েরাই নিন্দা করে মেয়েদের, কিন্তু পুরুষ 5 জায়গায় তাস খেলে। তাস খেলে 5টা জায়গায় বসে থাকে, গল্প করে। কোনো ছেলেরা বলে বাঁচা ছেলের মুখ দেখবো না, বলবে হ্যাঁ, কিন্তু মেয়ে ছেলেকে বলে। তখন বলছে তোমার ঔরাস যত একটা সন্তান দাও না, একটা সন্তান দাও না, আমি তোমার কাছে মিনতি জানাই। মুনিবর বলে কথা, ও গো নারী শোনো, পেটের কাপড়টা একটু সরাও, আমার কথা মানো। পেটের কাপড় সরিয়ে দিল। হাইরা মরি হাই, মা জননী দরদিনী আপনাদের জানাই। তখন 3 বার অস্তি অস্তি বলিয়া বাবা রে হাত বুলিয়ে দিল। তা হইতে একটা ছেলের জন্ম হইয়া গেল। আপনারা জানেন পেটটা হাত বুলিয়ে দিচ্ছে, ছেলে হয়ে গিয়েছে নাকি গো? তাহলে বাসর ঘরে যেতে হয় না, আতুর ঘরে যেতে হয় না, বিনা পনেই বিনা দেখবেন সঙ্গে সঙ্গে হাত বুলিয়ে দিয়েছে, ছেলে হয়ে গিয়েছে। আজ থেকে মনে হইল যখন মনসা পূজা ঠাকুর মশাই করে, ওরে ভালো তুই ভালো করে দেখ গা গিন্নি রে, তোর কাছে গাই এত বড় পুরুষকে অপবাদ দিস না তোরা হাই। তখন ঠাকুর মশাই কি বলে, ও আস্তিক কশ্য মুনি মাতা ভগ্নিবাস কৃস্তথা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে, বলছে না? হ্যাঁ বলো না? এটা পুরুষের অবদান তোমার কাছে গাই। ও গই আমার নারী তুমি তোমারে জানাই। তা হইলে পেটে হাতে বুলিয়ে দিলাম আমি, তা হইতে ছেলে পেলে শোনো গুণমণি। কি বলছেন? তাহলে পেটে হাত বুলিয়ে যদি ছেলে হয়, এটা একদিন জটা ছিঁড়ে আচার মেরে দিয়েছিলাম, 30 করে বাড়ি মেরে, তখন একটা ভালো ছেলে হইয়া গেল রে, ভালো ছেলে হয়ে গেল রে। নাম যা দেবাদিদেব মহাদেব। আস্তে দেবাদিদেব মহাদেব জটা ছিঁড়ে আচার মেরে দিয়েছিল 30 করে বাড়ি মেরে। তা হইতে একটা ছেলের জন্ম হলো, নাম যার বীরভদ্র। কি গো? আরে চুপ করুন, এই খুচরোটাকে ধরুন। খুচরো যা করছে করছে, আপনি তো ডবল করছেন। হ্যাঁ, বীরভদ্রের জন্ম হলে জটা ছিঁড়ে 30 করে আচার করে বাড়ি মেরে দিয়েছে আচারে, আর বীরভদ্র জন্ম হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখো নারী, তোমাকে আমি মাতার এই চুল ছিঁড়ে একটুখানি ফেলে দিয়েছি, সন্তান জন্ম দিয়ে দিলাম না। কি বলছেন? এই আস্তে আস্তে আস্তে, বাবারে বাবারে কত কান্নাকাটি করছে মেয়ে ছেলে গো। মেয়ে ছেলের কোনো আছে কিছু? কিচ্ছু নাই। মেয়ে ছেলের কোনো দাম নাই। পুরুষের জীবনে যা দাম, নারীকে দেয় মান, এই নারী রাখতে পারে না সম্মান। এই দেখুন এখন করেছি কি, এক ভদ্রলোক ভোরবেলাতে যে বলছে না একটা কলা দেখিয়েছি, এখনো 17টা কলা বাকি আছে নাকি? হ্যাঁ কলা বাকি আছে বলছে না। একদিন কি করেছি কি, মাঠে নাঙল নিয়ে গিয়েছে। এবার মাঠে নাঙল নিয়ে গিয়েছে আলু তুলবে বলে মাঠে নাঙল নিয়ে চলে গিয়েছে। তো গিন্নিকে বলছে একটু চা করে দাও, বলে আমি এত ঘরে চা করতে পারবো না। পচন করে একবারই বেরিয়ে দিয়েছে। আবার নাঙল নিয়ে চলে গিয়েছে। ও তখন সুর ধরিয়েছে, বাবাই আমার কোনো দিন মারে নাই বাবা রে। আর একজন জলে পড়লে সবাই তো জলে পড়বে। মেয়ে ছেলে যার তেমন, যেই কাঁদতে লেগেছে যাটা পাশের বাড়ি খুঁজতো তো যেত তো সব চলে এসে, দিদি কি হইল কি? বলছে ওই কথা বলিস না বোন রে, তোর ভাসুর কোনো দিন আমাকে মারে নাই, এতদিন পরে আমাকে মেরেছে রে। তখন আবার বুদ্ধি দিচ্ছে, এই সময় ফাঁকে তোর সায়া বেলাসটা দে আমাকে, তোর হয়ে আমি খানি কেঁদে দিই, 2-4টি মুড়ি খাইয়ে আয়েগা দিদি রে। বুদ্ধি দেখুন। বলে বেশ ঠিক আছে। সঙ্গে সঙ্গে ওর সায়া ব্লাউজটা কাপড়টা নিয়ে পরিয়ে ও তখন মুড়ি খাইতে গিয়েছে।
দিয়ে বলছে যখন ভাসুরা আইবে তখন আমি আবার চলে যাবো। বলবে ঠিক আছে। বলছে আমি তোকে যেমন সুর ধরিয়ে দিচ্ছি সেই সুরটা যেন বলবি। ও সেই সুরে কাঁদছে, বাবাই আমার কোনোদিন মারে নাই বাবা রে। আর এ তখন 11টা বাজছে, মুড়ি খেতে এসেছে। দেখছে কোন ভোরবেলা 5 জন করে একবারই বেরিয়ে দিয়েছে, কান্না এখন থামে নাই রে। রাগ হাঁটুর ওপরে উঠে পড়েছে। চালের বাতায় একটা কাস্তে ছিল, টেনে নিয়ে নাকটা খচ করে কেটে দিয়েছে। এ তখন বলছে বাবা নেই আমার পনের কাঁদন কাঁদতে এসে নিজের নাক কাটা গেল বাবা নে। তখন ভাসুর বলছে কি হইল গো বৌমা তুমি এখানে কেন? বলছে দাদাই আর কি বলবো আপনাকে, আমি দিদির হইয়া কাঁদতে এসে নিজের নাক কাটা গেল বাবা নে। তা বলছে শোনো, পরের কাঁদন কাঁদতে গেলে নিজের নাক কেটে যাত্রা তোমার ভঙ্গ হল। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাহলে জটা ছিঁড়ে ফেলেছি, ছেলের জন্ম দিয়েছি বীরভদ্র, পেটে হাত বুলিয়ে দিয়েছি, সন্তান জন্ম হয়ে গেল। পানের পিচ একদিন থু করে ফেলে দিয়েছিলাম, সেটা চেঁটে খেয়ে নিয়েছিল। সঙ্গে সঙ্গে খাওয়ার পর একটা ছেলের জন্ম হলো। সেটা হচ্ছে বিনা রজে বিনা বীর্যে নিষ্কাম প্রেমের সন্তান। তুমি বলেছিল না, সচিমাতা বলেছিল নবদ্বীপ পরিত্যাগ করে, বলে শিরাধার প্রেমরিণী শোধ হবে সেদিন, নবদ্বীপ হবে যেদিন গৌর হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, প্রেম হবে কলিতে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। সেদিন কৃষ্ণপ্রিয়া আমাকে বলেছিল আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। তখন আমি বলেছিলাম বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায় না। বিষ্ণুপ্রিয়া শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়। সচিমাতা আমার কাছে এসে বলেছিল রে নিমাই তুই নবদ্বীপ পরিত্যাগ করে যাস না। নিমাই বলেছিল মা তুমি দুঃখ পেও না, তুমি কেঁদো না, আমি 4 জায়গাতে থাকবো। বলল কোথায়? সচিমাতা রন্ধনে করে যখন নিমাই বলে আমাকে ডাক দেবে ওরে নিমাই, আমি সচিমাতার রন্ধনে এসে হাজির হয়ে যাই। বিষ্ণুপ্রিয়ার শয়নে থাকিব মা তোমার কাছে গাই, শিবা সঙ্গিনায় থাকবো মাতা মিথ্যা কভু নয়, আর নাম সংকীর্তনের মাঝেখানে আমি থেকে যাব জানি, মা জননী দরদিনী শুনে চলো তুমি। সেদিন কি করিব ও বাবারে হায় রে মরি হায়, বিষ্ণুপ্রিয়াই আমার কাছে করো জোরে গায়, ও ভাই আমার স্বামী ধনে করি নিবেদন, তোমার কাছে বলি কথা মনে দি মতন, যদি তুমি চলে যাও বিচার করো কেন, তোমার পায়ের খরম দুটো দিয়ে যেও আমার সদন। সেই রকম মেয়ে ছেলে হইতে পারবে? স্বামী যদি একটুখানি আসতে গিয়ে চটিতে কাদা লেগে যায়, বলে মদনের মা একটু ধুয়ে দাও, বলে মরণ নয় নমুনে তুমি নিজে ধুয়ে নাও কেন, কি বলছেন? হ্যাঁ বলবে না মেয়ে ছেলেরা? হাসি দেখা তার বেলায় মুখে মধু ঝরছে বাবা রে। তা সেদিন বলছে মাথায় বাঁধবো নামা বলি, আমি কাঁদে নেব ভিক্ষার ঝুলি। আমি মাগবো সবার পদ ধুলি, আমি মাগবো সবার পদ ধুলি, ওই না দারে দারে।
সেই নিমাই করেছে কি নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ারি কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতারকে স্মরণ করে জীবের দ্বারে দ্বারে যখন নাম দিতে গেল, শিবাস আঙ্গিনায় গিয়ে দাঁড়িয়েছিল নিমাই, বলল শিবাস আমি তোমার দরজায় আজকে সেবা নেব, তুমি আমাকে সেবা দাও। শিবাস বলছে ঠাকুর আমি যে তোমাকে সেবা দেব, আমার তো কিছুই নাই, তন্ডুল বলতে ঘরে কিছু নাই। শিবাস একটা তার ভাইজি ছিল, আমার নাম যার নারায়ণী গো, জানেন মহাজ্ঞানী, 8 বছর বয়সে তার স্বামী খানা মারা গেল শুনি। বৈকুণ্ঠ দাস তার স্বামী ওরে ছিল, কুমারহট্ট নগরেতে গ্রাম ছিল ভালো। আমার নলিল পণ্ডিতের মেয়ে আপনাদের জানাই, ও বাবারে আপনারা জানেন মহাশয় শিবাস আঙ্গিনায় নারায়ণী থেকে ছিল, গৌর যাবে বলে আমার কি করিল ভালো। আমার দ্বারে দ্বারে সেদিন আমার ভিক্ষা করতে যায়, এটা শিক্ষাই আছে ও বাবারে আপনাদের জানাই। মাগো নারীরা সবাই ভোগের বস্তু নয়, তবে নিজের চরিত্র দেশের নারী খানে ক্ষয় ক্ষয়। সব নারী পর পুরুষের কাছে যায় না, আর সব পুরুষ সব নারীর কাছেও যায় না। যায় দেখবেন নারী যদি সুযোগ দেয় তবে তো পুরুষ সুযোগ পায়, আর নারী যদি সুযোগ না দেয়, যদি ট্রেনে একটা চর মারে তার বাবার ক্ষমতা যায়, 500 টাকার নোট দেখে যদি ভোটটা দিতে চাও তাহলে কি হবে, চিন্তা নাই। আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, আমার কথা শুনে মাগো রাগ করো না। এমন সময় নারায়ণী কি কর্ম করিল, গৌর হরির জন্যই আমার নগরে গেল, নগরে নগরেই আমার ভিক্ষা করে আনে। ও বাবারে বলছে আমার সেবা হবে যতনে, এইবারে কাকার কাছে চাল ডালে দিল, এদিকেতে নারায়ণী স্নান করতে গেল। এমন সময় গৌর হরির সেবা নিয়ে যায়, রাস্তা দিয়ে যখন আমার পালিয়েছে ভাই, এদিকেতে নারায়ণী কাকার কাছে গায়, বলে সবাই পেল প্রসাদ কাকা আমি পেলাম না। বলছে ওই দেখ রাস্তা দিয়ে গৌর হরি যায়, ছুটতে ছুটতে চলে যা, ছুটতে ছুটতে গিয়ে বলছে দাঁড়াও গৌর, সবাই তোমার প্রসাদ পেল, আমি কিন্তু বঞ্চিত কেন ভালো। বলো নারায়ণী রে আর তোমার প্রসাদ নাই, আমার অধর তাম্বুল্য বয়ানে লেগেছিল একটুখানি পান, সেই পানও মুখশুদ্ধি খেয়েছি, পানের পিস ফেলতে ফেলতে এসেছি, ওই পিস তুই মহাপ্রসাদ বলে গ্রহণ কর। সেদিন পানের বোলটাকে পিস ভেবে মহাপ্রসাদ বলে যে ভক্ষণ করেছিল, অমনি ধীরে ধীরে আশ্চর্য হলো, 5 মাসের গর্ভ বেরিয়ে গেল গো, 5 মাসের গর্ভ বেরিয়ে গেল গো, পঞ্চমাস এবার নারীর দলে কোলাকুলি গো, আমার ঘরে মহাশয় বিধবা নারী গো, স্বামী নাই ঘরে, কেমন করে গর্ভে দেখো সন্তান ধারণ করে। নিশ্চয়ই এই মেয়ে ছিল চরিত্রহীনা, কুলোটা নারী, স্বামী নাই জেনে এ পরপুরুষের সঙ্গে নিশ্চয় রমণে লিপ্ত হয়েছে। মেয়েরা নানান কটু কথা বলছে, সঙ্গে সঙ্গে এই খবরটা শিবাসের কানে পৌঁছিয়ে গেল। শিবাস বলছে নারায়ণী রে আমার কুলে কেন কালি দিলি ভালো, তোর বেঁচে থেকে দরকারে তুই মরে যা, তোর মতো নারী তোর মতো মেয়ে ছেলে আজ আমার দরজায় যেন না আসে, তোর মুখ না যেন দেখতে পাই। দেখবেন এই মেয়ে ছেলেরা বাবা মেয়ে ছেলে শত্রু হয়, তাই কি বলছে জানেন, কাঁদিলে কাঁদাতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। এ কথা তো মিথ্যা কভু নয়। মায়েরা করুন ধ্বনি, বাবারে মার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি মন্ত্র শুনে। এমন সময় নারায়ণী বলে আমার বেঁচে থেকে দরকার নাই, চলে যাবই আমি গঙ্গার জলে গো,
এই জীবন বিসর্জন দেব এর সময়। আমাদের বর্ধমান জেলা মন্তসর থানা সবার আছে ওই দিকে আপনাদের জানা। কাটোয়ার ঘাটে গেল দাই হাটে আছে, বলি কথাই ও বাবারে নয় তো বলো মিছে। তাই হাটের ঘাটে আমার নারায়ণী গেল, একটা দড়ি কলসি সেদিন নিয়েছিল। দড়িটাকে কলসির মুখে বেঁধে দেয়, কলসিটা নিজের গলায় বেঁধে ওরে ভাই। যেমনি আমার ঝাঁপ দেখো দিতে গেল হাই, আর গর্ভ থেকে চিৎকার করেছিল মা তুমি মরো না, মরো না, মরো না মাথা, তুমি মরলে পাবো ব্যথা। শাস্ত্রের কথা, চৈতন্য চৈতমিতের কথা সুন্দরভাবে যিনি কবিরাজ গোস্বামী কলমটা দিলেন। এমন সময় কি করলেন, সঙ্গে সঙ্গে ওই দাঁইহাটের ঘাটে থেকে ফিরে চলে এলো। আর পাড়ার যত মেয়ে ছেলেরা বলছে দেখেছিস সে মেয়ে মরণ হয় না, আবার চলে এসেছে। তা অদ্বৈত আচার্য বলল থামো। ব্রাহ্মণ সমাজ তাকে ঘিরে ধরল। অদ্বৈত আচার্য গর্ভে কান লাগিয়েছিল, জিজ্ঞাসা করলো বলো এই গর্ভের সন্তানের পিতাকে, তার মাতাকে, কি তার পরিচয়? ওই গর্ভ থেকে ছেলে উত্তর দিয়েছিল শ্রী গৌরাঙ্গ পিতাই আমার। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। তোমারও বাড়ি নাই, তোমারও ঘর নাই, আমারও বাড়ি নাই, সবারই একটাই ঠিকানা, একটাই বাড়ি, সেই পরম গোবিন্দের কাছে ঠিকানা। নাকি বলছেন সবারই একটাই বাড়ি। কেন? জগৎ পিতা জগৎপতি একজন। হ্যাঁ, লোকে বলে না কি গো পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। সৃষ্টি করলেন কে? স্বয়ং গোবিন্দ। ক্ষিতি অপ তেজ মরুদ বম পঞ্চদা প্রকৃতি, জল আলো আগুন বাতাস, এরা কারা? সব প্রকৃতি। এখানে পুরুষের কোনো জায়গা নাই, সব প্রকৃতি। তুমি দাঁড়িয়ে আছো কার বুকে? দলিলটা কার? বসুমতী মাটি, তুমি আমার বুকে দাঁড়িয়ে আছে। আমি বলে জানাই আজকে কবির আসরে বাবার কি গান গাইছে, কি গান গাইছে গো? ভজনিতাই গৌরী রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই নামগুলি কার? এই নাম ছিল কোথায়? কিশোরী ভান্ডারে, কিশোরী ভান্ডারে, কিশোরী ভান্ডারে, কিশোরী ভান্ডারে। নাকি নাম নিয়ে আসছে কে? নিতাই, নিত্যাই, নিত্যাই। আনছে কে? কিশোরীকে স্বয়ং সেই রাধা রানী কিশোরীর ভান্ডার আছে। 16 নাম 32 করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে 8টা হরেকে 8টা মেয়ে ছেলে। কারা? সুবাসিনী, সিংহাসন, চন্দ্রাবলী, রাধারানী, হ্যাঁ, শেষনাগ, রেবতী, এরা হচ্ছে গিয়ে সেই নারীগুলি। 4টে রামকে সরস্বতী, হ্যাঁ বাবার লক্ষ্মী, হ্যাঁ চন্দ্রাবলী, রাধারানী ভাবনা করতে হবে। আর 4 কৃষ্ণ, কৃষ্ণকে কর্ষণ শক্তি, হ্যাঁ রাম রমন তত্ত্ব। হ্যাঁ, তাহলে এইখানে নারী পুরুষ চিন্তা করতে হবে। আমি ছাড়া তুমি নয়, জগতের বুকে আমাকে ছাড়া এক বিন্দু চলতে পারবে নাই। যেখানে যাবে আমরা রানী। আমরা ভগে ভগে সন্তান দিতে পারি, পুরুষ দরকার নাই। নাম যার ভগীরথ, ভগে ভগে মিলন করে সন্তান দিয়েছি। হ্যাঁ, আমরা আমার গায়ের ময়লায় সন্তান তৈরি করেছি। ও মা, এটা কে? মা দুর্গা। মা দুর্গার পাশে হাতি মুখো কে আছে গোটা? গণেশ। গণেশকে কোনো পুরুষ লাগে নাই। মা দুর্গার গায়ের ময়লা থেকে রে গণেশকে আমি সৃষ্টি করি রে। আমি বলে জানাই আজকে কবির আসরে, শোনো, আমি যদি না থাকি জগৎ চলবে না। কে? লক্ষ্মী ধান না থাকলে চলবে? হ্যাঁ, সরস্বতী বিদ্যা না থাকলে চলবে? রাধা প্রেম না থাকলে চলবে? সাবিত্রীকে
এই যে সাবিত্রী গায়ত্রী মন্ত্র না থাকে চলবে, আর দুর্গাকে শক্তি, এই 5টা জিনিস না থাকলে জগৎ অচল হয়ে যাবে। তা জগতে দরকার নারীকে, নারী না ছাড়া পুরুষ এক পাও চলতে পারবে না। হ্যাঁ, চিন্তা করো, আমাকে প্রশ্ন করছে, হ্যাঁ বাবারে তোমাকে দরকার নাই, শোনো, তুমি যদি আমাকে ছাড়া একা কোনোদিন হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিদ্রোহিণী নারী, একা কোনোদিন হয়নি জয়ী পুরুষের তরবারি। যখন ভারতবর্ষকে স্বাধীন করে পরাধীন করেছে ইংরেজরা, মেদিনীপুরের নারী নামজার বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরা প্রথমে গিয়ে বুক চিতিয়ে বন্দে মাতরম বলে দাঁড়িয়েছিলেন, তার বুকে ধরাধর গুলি করলেন ইংরেজরা। প্রথম শহীদকে বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরা। কোনো পুরুষ আগে এগিয়ে যায়নি। স্বর্গমত্ত পাতাল গদরস্ত অসুরদের ভয়ে যাবে কে? এরা বাইরে মুখ পায় না, ঘরে এসে বুঝকে, হ্যাঁ শিব ভয়ে এসে বানর হয়ে বসে আছে, হ্যাঁ দেবতারা ভয়ে লুকিয়ে আছে। আর মা দুর্গা দশভুজা সেদিন গিয়ে ওরে মহিষাসুরকে বধ করে রে, নারী শক্তিকে দরকার। সমুদ্র মন্থন করছে, উঠল কি বিষ, খাবে কে? ভোলা পঞ্চানন, বিষ খেয়ে ঢুলে পড়ে গিয়েছে, বাঁচাবে কে? হ্যাঁ মা, সেদিন মা মা বাঁচাও মা, সেদিন আমাকে মা বলে আজকে ডেকেছিল রে। সেদিন কোলে তুলে নিয়ে আমার বুকের পিজুস ধারা মুখে ভরে দিলাম, আর সেই স্তনদুগ্ধ খেয়ে সেদিন শিব প্রাণে বাঁচলো। অত বড়াই কিসের হে? আপনার দেশে বোলান গান হয়, আগের যুগে বোলান গান হয়তো বেটা ছেলেরা মেয়ে ছেলে সাজতো না, কি বলছেন? কোনটা বেটা ছেলে কোনটা মেয়ে ছেলে চিনতে পারা যাবে না। এই ভোলা পঞ্চানন যখন সমুদ্র মন্ত্র আসে, আমাদের সোমনাথদাকে আমাদের কুণ্ডলের বধূ 20 টাকা ওনাকে উপহার দিচ্ছে। বিশ্বে বিশ্বামিত্র হবে, আমার স্বামী বিষ খেয়েছে, বিশ্বে বিশ্বামিত্র হবে নাকি বলছেন? হ্যাঁ, স্বামীকে আমি বিশ্বামিত্র করবো, স্বামীকে আবার বাঁচিয়ে দেবো। একমাত্র নারীরাই পারে সংসারকে ধরে রাখতে। পুরুষরা ইনকাম করুক, রিজার্ভ ব্যাংকে নারী, নারী হচ্ছে রিজার্ভ ব্যাংকের মতো, জমি রাখতে পারে। আর পুরুষ খালি খরচ করতেই পারে, খরচ করতে পারে, ধরে রাখতে পারে না। নারী হচ্ছে গিয়ে আশ্রয়, পুরুষ বিষয়, আশ্রয় মানে যে রাখতে পারে, সেই জন্য ভার যা, যে ভার নিতে পারে, ভার যা ভার যা ভার যা। আমরা বিয়ে করি কেন? তোমাদেরকে বিয়ে করে উদ্ধার করি। হ্যাঁ, আমরা বিয়ে করি কি হয়? গর্ভে সন্তান দাও, সন্তান দিলে পরে কি হয়? বা 14 গোষ্ঠী উদ্ধার হয়। একজন পুরুষ জন্মগ্রহণ করলে পুং নামক নরকে পতিত হয়, আর এই পুং নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য ভাজ্যাকে গ্রহণ করে, আর গর্ভে সন্তান হয়, আর সেই সন্তান পিণ্ড দিবে, 14 পুরুষ উদ্ধার হয়। আমি বলে জানো আজকে কবির গানে, আজকে আপনাদের এখানে বাসন্তী পূজা হয়েছে, আর আমাদের বাড়ির পাশে হচ্ছে কি অন্নপূর্ণা পূজা। শিব একদিন গর্ব করছে যে আমি না থাকলে, তুমি না থাকলে জগৎ চলবে। আমি হাত গুটি নিয়েছি অন্নপূর্ণা, এত দুর্ভিক্ষ হাহাকার, লোকে খেতে পেয়েছে না। শিব কাশিতে গিয়ে সেদিন মা দুর্গার কাছে ভিক্ষা চেয়েছে, ভগবতী ভিক্ষাং দেহি মা, তো তুমি ভিক্ষা না দিলে ওরে জগৎ আবার চলবে না, জগৎ আবার চলবে না। সেদিন এই নারীর কাছে ভিক্ষা চেয়েছিল, মা অন্নপূর্ণার সাথে ভিক্ষা দিলেন, জগতে দুর্ভিক্ষ দূর হলো। হে পুরুষ, আমি আর বেশি বলবো না, এই নারী ছাড়া জগৎ চলে না, জগৎ চলে না, জগৎ চলতে পারে না। তাই নারীকে নাও। হ্যাঁ, নাম যার মীরা, হ্যাঁ তিনিও দেখো জগতের বুকে কেমন দিয়ে গেছেন, কত ভজন। নামদার রাধারানী, হ্যাঁ স্বামী ননদী শ্বশুরকে রেখেও প্রেম করেছে। প্রেমটা কি? নিষ্কাম প্রেম। হ্যাঁ, আর বর্তমানে যা প্রেম হয় কামজ প্রেম। প্রেম কাকে বলে? শ্রীমতী রাধারানী রেখে দিয়েছেন, অষ্টকোপীরা রেখে দিয়েছেন। এখনও সে বৃন্দাবনে, হ্যাঁ রাসলীলা করে দুইজন, না জানে রাধাকৃষ্ণ, না জানে গোপীগণ। আমার জানতকে যোগে মায়া বড়াই বুড়ি। কৃষ্ণ বাঁশি বাজাতো, আর বোঝের ঘোষেদের বউ গোলার আইতে চলে আসতো। কোনো ঘোষের একদিকে জ্ঞান ফিরে নিচ্ছে, আমার বউ কোথায় গেল? কি বাবা জানতো না?
কে তৈরি করলো? স্বয়ং যোগমায়া মা দুর্গা নিজে একটা করে গোপী তৈরি করে দিয়ে ঘোষদের পাশে শুয়ে দিতেন। আমরা তৈরি করতে পারি। নাম যা সূর্য, সূর্যের স্ত্রীর নাম ছায়া, ছায়াকে চিনতে পারেনি কে? সূর্যদেব। তার বইয়ের নাম সংজ্ঞা, সংজ্ঞা যাও দেখতে ছায়া তাই চিনতে পারেনি। এই 55 নারায়ণকে চিনতে পারেনি, নারায়ণ মোহিনী রূপ ধারণ করে সুধা দিতে গেছে। আর এই ভদ্রলোক হ্যাঁ কি করেছে, তার মাল লগাটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ লগা যায় ছেড়ে দিয়েছে, আর নারায়ণ সুদর্শন চক্র দিয়ে খ্যাচ 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 করে কাটতে দিয়েছে। এবার কেটে কেটে শেষে হ্যাঁ এই 8 আঙুল আছে আর বাঁশ সব পুড়িয়ে গেছে। বসুমতী বলছে এ ভার নিতে পারবো না, আমি যত্র নারী তত্র গৌরী, এবং শিবলিঙ্গ আর তলায় আছে গৌরী পট্ট, হ্যাঁ আমি ধৈর্য আছি। হ্যাঁ এই স্বামীর জলে চিনচিন করে যত মেয়ে থেকে বললাম এক কাজ করো, আমার স্বামীর কাটা জিনিস তো জ্বলছে, এই শিব চতুর্দশী এলে গঙ্গার জল নিয়ে এসে কাটা জায়গায় একটু জল দাও রে, একটু জলে দাও রে, আমার স্বামী আজকে শান্তি পাবে রে। যাক, অনেক কিছু বলার ছিল, আর বলবো না, একা আমাকে ভালো নয়, কারণ টাকার বেলায় সমান সমান আমি বেশি বলবো কেন নাকি। এখন এর মধ্যে এক পুরুষ একটা ছোট্ট কথা বলে বলে যাবো, জাল ফেলে মাগুর মাছের ছোট বাচ্চা পেয়েছে, বুঝলেন? ওই মাগুর মাছটা 4টে ছেলে পেলে খাওয়াতে হবে না, বড় হোক খাবো। এখন বড় হতে গিয়ে বালতি রেখেছে, বালতি থেকে চৌবাচ্চা রেখেছে, মাছকে ডাকে আসে কথা শুনে, মাছটা বেশ বড় হয়ে গেছে, 2 কেজি মতো হয়ে গেছে। এ বলছে একবার তোকে জন্মস্থান রেখে নিয়ে আসে, মানে যে নদীতে পেয়েছে সেই নদীতে নিয়ে গিয়েছে। হ্যাঁ কেমন বোকা দেখুন, হ্যাঁ যাই তোকে জন্মস্থান দেখে আসে, ডাকলে আসে। এখন মাগুর মাছটা ছেড়ে দিয়েছে জলে, আয় 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 ভোলা আয় ভোলা আয়, 2বার এলো ডিগবাজি মারলো, 3বারের বার মাল তলিয়ে গেছে। বলছে আয় ভোলা আয় ভোলা আয়, ভোলা আজ ভুলে গেল, ভোলায় ভুলে গেল। মাগুর মাছ মানে কি হরিবল, বুঝতে পারছেন? হ্যাঁ এই ব্রহ্ম বস্তু, এই ব্রহ্ম বস্তু নাড়াচাড়া, হ্যাঁ এই ব্রহ্ম বস্তু নিয়ে কি করেছে, জন্মস্থানে গিয়েছে। আর জন্মস্থান দেখাইতে গেলে সে তো বাবা আর ফিরে আসবে না, বাবা আরে ফিরে আসবে না। আপনারা দই পাতেন, দই। এখন মদন আর খোকন 2 ভাই বলছে আমরা দই পাইবে, দোকানে দই কিনে খাবো না। এখন দই পেতেছে 2 ভাই, সাজু নিয়ে এসে দই পেতেছে, পাশাপাশি বাড়ি যে বাড়িতে আছে এরকম 2 ভাই আছে, এখন দই পেতেছে হাঁড়িতে। এখন ছোট ভাই এই ঘন্টা 3 হয় আর ঢাকন খুলে দই জমেনি, 12টা বাজে ঢাকন খুলছে দই জমেনি, 3টে বাজে ঢাকন খুলছে দই জমেনি, তখন ভোর হয়ে গেছে ঢাকন খুলছে দই জমে নাই। পরের দিন সকালবেলা দাদা বলে কে এলো রে, মদ না? বলে দাদা আপনার দই জমেছে? বলে হ্যাঁ আমার দই জমে গিয়েছে। আমার দই জমলো না। বলে তুই কি করেছিলি? বললো যখন 9টা বাজে ঢাকন খুললাম দই জমছে নাকি দেখলাম, তারপরে গিয়ে দেখছি 12টার সময় খুললাম, 3টের সময় খুললাম, 4টের সময় খুললাম, দেখছি তো দই জমেনি। বলছি শোনো, বেশি বেশি ঢাকন খুললো না, বেশি ঢাকন খুললে দই বাবা জমবে না, বাবা জমবে না। বললে যারাই আজকে কবি নারীকে ভোগের সামগ্রী ভেবো না, নারীকে ব্যবহার করা শেখো। যে নারী ভোগের সামগ্রী নয়, কখনো মা, কখনো ভাই, কখনো ভগ্নী, কখনো জননী, কখনো রতিদানে বিশ্বাসামু, তাহলে ভোগের সামগ্রী ভেবো না। এই নারী সব পারে, মানে বাঁচাইতে পারে, মারতেও পারে, হ্যাঁ বিষ খাওয়াইতে পারে, আর বিষ দিয়ে নিজেও খেতে পারে। এই নারী তুমি আমাকে যেমন ব্যবহার করবে আমি তেমন ব্যবহার করব। হ্যাঁ শান্ত দাস্য বাৎসল্য মধুর একমাত্র শ্রীমতী রাধারানীর মধ্যে ছিল। কৃষ্ণকে নিয়ে আদর করত, চুম্বন করত, আবার রাস মঞ্চে বিহার করত। তাই তো বলেছিলেন শতকোটি গোপিত নয় কৃষ্ণের কাম নির্যাপন, একমাত্র রাধারানীর কাছে কৃষ্ণ জগৎগুরু, কৃষ্ণের গুরু রায়, আর তার তুলো গুরু নয় বিশ্বের বাজারে হয়। জাগমা যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম। যাবার সময় ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমি কে? শ্রীমতী রাধারানী নাই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সেই আমার প্রাণ বধূর সঙ্গে কবে মিলন হবে। তাই আমি কি বলছি,
ওরে ওপারে কান্দিছ বন্ধু, আমি আছি ওপারে আর উনি আছেন নদীর ওপারে। কারণ আমি শ্রীমতী রাধা যুগে যুগে এই পুরুষরা নারীকে কাঁদিয়েছে আর কিছু দেয়নি বিনিময়ে। যখন আমি লক্ষ্মী ইনি দিয়ে দিলে সুতবা ব্রাহ্মণকে, আমি চলে গেলাম কোথায়? আয়ানের ঘরে। আমি ডাকি ওকে, সেজন্য বলছি ওরে ওপারে কান্দিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে এক ঘরে বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। পরে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনিয়া ঘরে বানাইতাম, মাঝে না থাকলে নদী। দুজনিয়া ঘরে বানাইতাম, মাঝে না থাকলে নদী। এপারে কাঁদিছ বন্ধু, ওই আমি এপারে কাঁদি, দুজনিয়া ঘরে বানাইতাম, মাঝে না থাকলে নদী। দুজনিয়া ঘরে বানাইতাম, মাঝে না থাকলে নদী। আর একটা প্রশ্ন এড়িয়ে গিয়েছে, কি বলুন তো? দিতে হবে, করতে হবে, দিতে হবে, করতে হবে না? কি দিতে হবে, কি করতে হবে? আমাদের নারীকে সমান অধিকার দিতে হবে। আজ নারী পিছিয়ে আছে, নারী ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, নারী এরোপ্লেন চালাচ্ছে। সিন্ধুর অভিযানে পাকিস্তানে গিয়ে দুটো নারী ধ্বংস করে দিল বাবা। এরা কাপুরুষের দল, নারীকে রাখতো আতশালায় আর রান্নাশালায়। রাখতো কোথায়? আতশালায় আর রান্নাশালায়। আমাদের সমান অধিকার দাও। নারীকে সমান অধিকার দিলে নারী এরোপ্লেন চালাচ্ছে, হ্যাঁ, নারী হেলিকপ্টার চালাচ্ছে, নারী যুদ্ধ বিমান লড়ছে। এই নারী কোনো সময় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি নাই। সেই দিতে হবে, করতে হবে, সমান অধিকার চাই, সেই জন্য বলে দিতে হবে আর করতে হবে। কারণ দিতে হবে, সমান অধিকার দিতে হবে আর সমান জায়গায় আমাকে অধিকার দিতে হবে। আর আমরা কি করতে হবে? আমাদের রাষ্ট্রপতি কে ছিলেন? বীরভূমের প্রণব মুখোপাধ্যায়। হ্যাঁ, এখন গান করতে গিয়েছে আমার গুরুদেব, দিয়ে একটা বাঁধাকপির মতো একটা বস্তু খাইয়ে দিয়েছে। বলে দাদা কি খেলেন? না বুঝতে পারলাম না, বাঁধাকপি খেলাম। বাঁধাকপি নয়, আপনার লোককে বাঁশ দিয়ে আসেন, আপনাকে বাঁশ খাইয়ে দিলাম। মানে বাঁশের খোড়া যখন ওঠে না, মাটির হাড়ি চাপা দিয়ে কাদা দিয়ে ঘিরে দিলে কিন্তু ওই ফুলকপির মতো হয়ে যায়, বাঁধাকপির মতো হয়ে যায়। বলছি কাঞ্চনবাবু আপনাকে বাঁশ খাইয়ে দিলাম। তাই তো এরা কি করে? ঠিক সেই রকম নারীকে চাপা দিয়ে রাখার চেষ্টা করে। এখন নারী সেটা চায় না। হাম দো হামারা দো। সংসারে জগতে কি হচ্ছে গিয়ে, এরা যখন খুশি যায় পশুর ধর্ম পালন করে, কোন সময় গেলে পরে সন্তান দিতে হয় জানে না, যখন খুশি যায় আর সন্তান জন্ম দেয়। বাবা, পশুর ধর্ম ঋতু রক্ষা অন্য দিনে নয়, আর এই মানুষের বিপরীত যে যখন পায়। পশুর একটা ধর্ম আছে, তখন ঋতুযোগ আসে তখন যায়, আর মানুষ দিন মানে না, রাত মানে না। হ্যাঁ, যখন জো বনে জমিতে জো আসবে, বীজ দাও, ফসল হবে, অঙ্কুর গজাবে। আর কেউ নাঙল দেবে? আর কেউ নাঙল দেবে? নাঙল দেয় কি হবে? অঙ্কুরটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, মহা পাপের পাপী হবে। এরা তাই, এরা কাপুরুষ, জানে না কোন সময় গেলে সুসন্তান জন্মগ্রহণ হয়। এরা কাপুরুষ। তাই নারীকে নিতে হবে, নারীকে নিয়ে জানতে হবে। নারী কথা আছে, এই যে তিনটি নারী, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই নারীর কৌশল জেনে যারা সঙ্গম করে, বায়ুর কাজ করে, তারা মরে না, তারা বাঁচে। আর সেই নারীরা বাঁচিয়ে রাখে। হ্যাঁ, থাবা মারবো, গাড়ি চালাও, আর থাবা যখন বন্ধ করবো বন্ধ করো, আর না শুনবে তাই গো হরিব বলো, হরিব। ঠিক আছে বাবা, তাই বললাম। ভুলিতে পারি না তোমায়, ওই আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ও গো দেখায় অবধি। দুজনিয়া ঘরে না থাকলে নদী, দুজনিয়া ঘরে না থাকলে নদী, দুজনিয়া ঘরে না থাকলে নদী, দুজনিয়া ঘরে না থাকলে নদী। আর পট পানে চেয়ে আছি গো গোপনে অন্তপুর, ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। ওপার হতে ভেসে আসে তোমার বাঁশি। আমি পারি না ওপারে যেতে,
হবে মরতে, আমায় জ্বলে পুড়ে হবে মরতে, ওরে বিধির কি বিধি। দুজনিয়া ঘর বাঁধা না থাকলে গতি, দুজনিয়া ঘর বাঁধা না থাকলে গতি, দুজনিয়া ঘর বাঁধা না থাকলে গতি, দুজনিয়া ঘর বাঁধা না থাকলে গতি। হে গোবিন্দ, তোমাকে পাবো বলে মালা গেঁথে বসে আছি। এরা এমন কাপুরুষ, একজন নারীকে কথা দিয়ে আর একজন নারীর কুঞ্জে চলে যায়। এরা এমন বেঈমান, এরা এক নারীতে মন মজে না এইসব পুরুষের। জানেন মা, রাধারানী মালা গেঁথে বসে আছে আর ইনি চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। সেই জন্যে রাধা মান করে বলছে, কি গো, ও গো, মালা গেঁথে ডালা ভরিব, ভাসাইলাম জলে, পারো যদি তুলে নিয়ে পড়িও বলে। মালা গেঁথে ডালা ভরিব, ভাসাইলাম জলে, ও তুমি পারো যদি পার হতে পড়িও বলে। আমি হাসিব না কান্দিব না, আমি হাসিব না কান্দিব না, ওরে এইটুকু জীবনে সান্ত্বনা। আমি হাসিব না, ওই আমি হাসিব না, হাসিব না, কাঁদিব না, ওই আমায় এইটুকু দিও সান্ত্বনা। তুমি ডাকিলে আর সারা দেব না, আরে দেব না, তুমি ডাকিলে আর সারা দেব না, কারণ ঘরে ননদী। দুজনিয়া ঘর না থাকলে নদী, দুজনিয়া ঘর না থাকলে নদী, দুজনিয়া ঘর না থাকলে নদী। ওরে অমূল্য কয় ও গো সখী, বুঝে দেখ এখন, ওরে কালার প্রেমে নয়নে দেওয়ার জ্বালাটা কেমন। আরে কালার প্রেমে দেহ জ্বালাটা কেমন। তুমি মনের মানুষ ধ্যানে নিয়া, তুমি মনের মানুষ, ও তুমি মোহনের মানুষ, মনের মানুষ ধানে লয়া। ওরে গোপন ঘরে থাকো গিয়া গো, ওরে প্রেমের বিষের উল্টো কিয়া, ওরে প্রেমের বিষের উল্টো কিয়া, বাবা নাই তার ঔষধি, দুজন এক ঘরে বাঁধে। আমার মায়ের একবার হলুদ ধরি, বাবার হরি ধরি, তাই গৌর হরিবল হরিবল। না থাকলে নদী, এপারে কাটিছ বন্ধু, ওই আমি ওপারে কাঁদি, দুজনিয়া ঘর বানাবো মাঝে না থাকলে নদী, দুজনিয়া ঘর বানাবো মাঝে না থাকলে নদী, দুজনিয়া ঘর বানাবো মাঝে না থাকলে নদী, দুজনিয়া ঘর